রিসেন্টলি ইউএস এর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বড় ধরনের দুইটা পরিবর্তনের প্রস্তাব করেছে ইউএস এর স্টুডেন্ট ভিসায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে দুইটা বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করেছে। তো কি সেই পরিবর্তন বা 2025-এ ইউএস এর স্টুডেন্ট ভিসাতে কি কি নতুন পরিবর্তন এসেছে, এই পরিবর্তনগুলা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি প্রভাব পড়বে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। রিসেন্টলি আপনারা বেশ কিছু মিডিয়াতে দেখেছেন যে F1 ক্যাটাগরিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আরও কঠিন হবে ইউএস ভিসা বা ইউএসএতে স্টুডেন্টদের যাওয়া অসম্ভব হয়ে পড়বে। তো আমার কাছে আসলে এই পরিবর্তনটা খুব বড় ধরনের পরিবর্তন মনে হয় না, বা এটার কারণে একদম স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে যাবে, স্টুডেন্ট ভিসা আর কেউ পাবে না, এই জিনিসটা আমার কাছে লজিক্যাল মনে হয় না। এখানে কি পরিবর্তনের প্রস্তাব করেছে হোমল্যান্ড সিকিউরিটি? নাম্বার 1 হচ্ছে স্টে পিরিয়ড, অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কতদিন স্টে করতে পারবে, যেটা আগে ডিফাইন করা ছিল না। তার ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিনই সে স্টে করতে পারবে বা আনলিমিটেড স্টে করতে পারবে, কিন্তু এখন এইটাকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। অর্থাৎ কোর্সের I-20তে কোর্সের মেয়াদ যতদিন থাকবে তার ভিসার মেয়াদও ততদিন থাকবে। লাইক এটা ম্যাক্সিমাম 4 ইয়ার্সের হতে পারে, ডিপ্লোমা বা আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, তবে ম্যাক্সিমাম এটা 4 ইয়ার্স হতে পারে। এই হচ্ছে স্টে পিরিয়ডটাকে ফিক্সড করার জন্য একটা প্রস্তাব করা হয়েছে। আর এর পাশাপাশি আরও একটা জিনিস প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে গ্রেস পিরিয়ড। এর আগে কোনো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 60 ডেইজের একটা গ্রেস পিরিয়ড পেত, যেই 60 ডেইজের মধ্যে সে ওপিটি করুক বা স্ট্যাটাস চেঞ্জ করুক, যে কোনো কিছু করতে হবে, আদারওয়াইজ তার ইউএসএ থেকে বের হয়ে যেতে হবে। বাট এখন সেই জায়গায় প্রস্তাবনাটা এসেছে যে এটা 30 ডেইজের মধ্যে তার ডিসিশন নিতে হবে। এই 30 ডেইজের মধ্যে সে কি ওপিটি করবে নাকি স্ট্যাটাস চেঞ্জ করবে, এই ডিসিশনটা নিয়ে সে যদি তার স্ট্যাটাসটা চেঞ্জ না করে বা সেটার জন্য আবেদন না করে, তাহলে তাকে অবশ্যই ইউএসএ থেকে বের হয়ে যেতে হবে। তো এইটার সাথে ভিসা কড়াকড়ির সাথে আমার কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না। আপনারা যারা সঠিকভাবে প্রস্তুতি নেবেন বা আপনারা যারা রিয়েলি পড়াশোনার ইন্টেনশন নিয়ে ইউএসএতে যেতে চাইবেন, তাদের জন্য এইটা ডিফিকাল্ট কোনো কিছু না। এইটা ভিসার ক্ষেত্রে কোনো রকম কোনো ইস্যুই মেজার করে না। এছাড়াও 25 সাল জুড়েই F1 ক্যাটাগরি নিয়ে, অর্থাৎ ইউএস এর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন রকম আপডেট ছিল, বা যাদের I-20 ভ্যালিড নাই, সেভিস আইডিটা ভ্যালিড নাই, সেভিস ফি এক্সপায়ার হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। মাঝখান দিয়ে কিছুদিন স্টুডেন্ট ভিসার আবেদনটাই টোটালি বন্ধ ছিল, তো পরবর্তীতে আবার এটা রিফাইন করে চালু করেছে। এছাড়া 25 সালে আরও যেই পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে আগের যে কোনো সময়ের তুলনায় এখন ব্যাকগ্রাউন্ড চেক করবে, ফান্ডিং চেক করবে বা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, যেটা এর আগে করতো না। আর এছাড়া ইন্টারভিউ ভ্যাটিং রুলেও চেঞ্জ এসেছে। এই ইন্টারভিউতে আপনার ডকুমেন্ট চেক করে, সোশ্যাল মিডিয়া চেক করে, এবং আপনি যে ইউএসএতে পড়াশোনা করে ব্যাক করে আসবেন, এই জিনিসটা আপনাকে অবশ্যই প্রুফ করতে হবে। আপনারা জানেন রিসেন্টলি সংসদে একটা ডিগনিটি অ্যাক্ট সাবমিট করা হয়েছে, যেই অ্যাক্টটা যদি পাস হয় তাহলে আপনাকে এই জিনিসটা প্রুফ করতে হবে না যে আপনি পড়াশোনা শেষ করে ব্যাক করে আসবেন। হিউজ একটা বড় ধরনের গ্রুপ অফ পিপল ভিসা ডিনাই হয় শুধুমাত্র তার ইন্টেনশনটা প্রুফ করতে না পারার কারণে। তাহলে নতুন নিয়ম অনুযায়ী আপনাকে F1, JM, ইউএস এর যে কোনো স্টুডেন্ট ভিসায় আবেদন করতে গেলে আরও বেশি সতর্ক হতে হবে। নতুন যেই প্রস্তাবনায় বলা হয়েছে নির্দিষ্ট সময়ের ভিসাটা থাকবে, তাই যারা রিসার্চ বা হায়ার এডুকেশনের জন্য যাবে, বিভিন্ন সময়ের আসলে লিমিট নাই, সেক্ষেত্রে তার ওই ভিসাটাকে কন্টিনিউয়াস এক্সটেনশন করে 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 তাকে কিন্তু ইউএসএতে থাকতে হবে। আপনারা যারা ইউএসএতে F1 ভিসা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেতে চান, তাদের সঠিক
I-20টা নিতে হবে, সাবজেক্ট ওরিয়েন্টেড, কী কারণে আপনারা এই সাবজেক্টে পড়ছেন বা কেন এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছেন, কি কারণে আপনি ইউএসএতে পড়তে যাবেন, এই কোশ্চেনগুলো আপনার ক্লিয়ার আনসার থাকতে হবে। বা আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে করবে, সেই ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে। আপনার আদার্স ডকুমেন্ট আছে কি না, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলো রিয়েল হইতে হবে। তাহলে কিন্তু আপনারা এই 25 সালে এত কঠিন হওয়ার পরেও 26 সালে আপনারা কিন্তু ভিসা পেতে পারেন। 26 সালের সেপ্টেম্বরে আমরা আশা করছি আবার ভিসার রেশিও বাড়বে। যদিও 25 সাল জুড়েই ভিসার রেশিও কম ছিল, 26 সাল থেকে এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে। কারণ অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, এজন্য গভর্নমেন্টের উপর চাপ তৈরি হচ্ছে। তার মানে 25 সালে যদিও বড় ধরনের চেঞ্জ এসেছে বেশ কয়েকটা জায়গায়, এবং লাস্ট এই নভেম্বরে এসে এই চেঞ্জকে আরও কয়েকটা চেঞ্জের প্রস্তাবনা করেছে, তারপরেও আপনারা যারা স্টুডেন্ট ভিসায় ইউএসএতে যেতে চাচ্ছেন বা ইউএসএর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে চাচ্ছেন, তারা যদি সঠিক প্রিপারেশন নিয়ে সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন এবং আপনার সঠিক সাবজেক্টটা সিলেক্ট করতে পারেন, দেন আপনার যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি ঠিক থাকে, আপনার যদি কমিউনিকেশন স্কিল ঠিক থাকে, আপনি যদি সঠিকভাবে DS-160 ফিল আউট করেন এবং ফাইনালি ইন্টারভিউর যদি সঠিক একটা প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনাদের ইউএসএর F1 ভিসাটা নিশ্চিত করা সম্ভব। আর এই F1 সহ ইউএসএর বিভিন্ন মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে আমাদের কিন্তু রেগুলার কন্টিনিউ প্রসেসিং রিলেটেড ভিডিও থাকবে। আপনারা যারা যে টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই ভিডিওগুলো দেখবেন, আর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা F1 ভিসার একদম লেটেস্ট আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।